আমের সিজনে গরমের দুপুরে এরকম একটা ক্রিমি ক্রিমি আইসক্রিম যদি ঘরে থাকে তাহলে পারে সবাই কিন্তু পাগলের মতো আইসক্রিম খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে আমের একটা আইসক্রিম রেসিপি করে দেখাবো। বন্ধুরা, এখন আমের সিজন, আমের আইসক্রিম না খেলে কি চলে? তো বন্ধুরা, বাসায় আইসক্রিম বানালে এটা হলো বরফ জমে যায়, ক্রিস্টালাইজ হয়ে যায়, একদম দোকানের মতো সফট ক্রিমি হয় না। তো বন্ধুরা, একটা উপকরণ অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে আইসক্রিমটা একদম দোকানের মতো ক্রিমি আর সফট। এটাতে কোনো বরফ জমবে না। কি উপকরণ অ্যাড করলে আইসক্রিমটা এত ক্রিমি আর সফট হবে, সেজন্য পুরো রেসিপিটা দেখতে হবে। তাহলে চলুন ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিমটা কিভাবে বানাতে হবে সেটা দেখে নেই। এখানে আমি 3টা আম নিয়েছি, আর এই আমগুলো হলো একদম খুবই মিষ্টি আম। আমের আমি 2 সাইড কেটে নিব, নিয়ে এর ভিতরের যে আমের ইটা আছে, শ্বাসটা আছে, সেটা বের করে নিব। যে কোনোভাবে আপনারা কিন্তু আমের শ্বাসটা বের করে নিতে পারেন। তো এখান থেকেই আমি চামচ দিয়ে এভাবে পুরো আমটা উঠিয়ে নিলাম। তো একইভাবে আমি সবগুলো আম থেকে এভাবে আমের এই অংশটা উঠিয়ে নিব। আর আইসক্রিম বানানোর জন্য যে আমটা নেবেন সেই আমটা একদম মিষ্টি দেখে নেবেন, তাহলে পরে আইসক্রিমটা অনেক মজার হবে। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। আমগুলো আমি সব উঠিয়ে নিলাম, সেই আমগুলো এখানে দিয়ে দিলাম। এটাতে কোনো পানি ব্যবহার করব না, এভাবেই এটাকে একদম মিহি করে পেস্ট করে নিব, ব্লেন্ড করে নিব। মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু এখন আমি এই আমের পিউরিটা ছেঁকে নিব, যেন আমের মধ্যে কোনো রকমের আঁশ না থাকে। আমের মধ্যে অনেক রকমের আঁশ থাকে, তো একটু ছেঁকে নিলে পারে কিন্তু খুবই ভালো হবে আইসক্রিমটা। না হলে আইসক্রিম খেতে গেলে ওটার ভিতরে সুতার মতো আঁশ মুখে আটকাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমের পিউরিটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি কিছুটা আমের পিউরি উঠিয়ে রেখে দিলাম, এটা আমি পরে কাজে লাগাবো। এখন আমি এখানে একটা বড় বাটির 1 বাটি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। হুইপিং ক্রিম কিন্তু বেশি দাম না, একটা হুইপিং ক্রিম কিনে নিলে পারে কিন্তু আপনি অনেকবার আইসক্রিম বানাতে পারবেন, কেক বানাতে পারবেন। তো একটা যদি কিনে নেন তাহলে পারে কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে নানা রকমের ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। হুইপিং ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে, নরমাল হলে হবে না। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম ঠান্ডা আছে। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই হুইপিং ক্রিমটা বিট করে নিব। আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে পারে হ্যান্ড হুইস্কি কিংবা কাঁটা চামচ দিয়েও বিট করার কাজটা করে নিতে পারেন, তবে এটা দিয়ে করতে অনেকটা সময় লেগে যাবে। আর এটা ততক্ষণই বিট করব যতক্ষণ এটা একটা ফমি ফমি টেক্সচার না চলে আসে। কেক বানানোর জন্য যেমন একদম বেশি করে ফমি করিস, ঠিক সেরকম ফমি করা যাবে না। ঠিক এইরকম একটা ফমি ফমি ভাব আসলে এটা বিট করা বন্ধ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা ফমি ফমি হুইপিং ক্রিমটা রেডি করে নিয়েছি। আর আমার হুইপিং ক্রিমটা একটু মিষ্টি মিষ্টি আছে। এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন আর বিট করব না, একটা স্প্যাটুলা দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিব। যেহেতু আমার ক্রিমটা একটু মিষ্টি আছে, সেজন্য কনডেন্স মিল্কটা বেশি লাগবে না। এখানে কোনো চিনি ব্যবহার করা যাবে না, চিনি দিলে পারে কিন্তু এই হুইপিং ক্রিমটা পানি পানি হয়ে যাবে, এরকম ফমি ফমি ভাবটা আসবে না। সেজন্য অবশ্যই এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা সাদা কালারের হুইপিং ক্রিম উঠিয়ে রেখে দিলাম একটা বাটিতে করে, সেটা পরে কাজে লাগাবো। কনডেন্স মিল্ক দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে তারপর যে আমের পিউরিটা রেডি করে নিয়েছিলাম সেই আমের পিউরিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এটা মিশাতে মিশাতে 1 চামচ
অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা অপশনাল, আপনি না দিলেও কিন্তু এই আইসক্রিমটা হবে, শুধু এটার কালারটা একটু কম বেশি হবে। আর এখানে 1 চামচ আমি হলো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম, যেহেতু আমের আইসক্রিম বানাচ্ছি সে কারণে। তবে এসেন্স এবং ফুড কালার দুটা ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা হবে। তারপর এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলি। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, কথা বলতে বলতে দেখুন আইসক্রিমের এই যে বেটারটা আমি হলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা হলো মেটালের হলো ট্রে নিয়ে নিয়েছি, কেক ট্রে। আর এই ট্রেটা আমি হলো আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এভাবে ঠান্ডা করে নিয়ে আইসক্রিমটা ঢাললে খুবই ভালো হয়। তারপর এটাতে আমি সম্পূর্ণ হলো উপকরণটা এটার উপরে অ্যাড করে দিলাম, দিয়ে এই হলো মোলটাকে একটু ট্যাপ করে নিলাম যেন ভিতরে কোনো বাবলস না থাকে, চারিদিকে সমান করে নিলাম। এরপর এই হলো আইসক্রিমের ওপরে আমি হলো যে একটু সাদা হলো হুইপিং ক্রিম তুলে রেখেছিলাম, সেই সাদা হুইপিং ক্রিমটা ওপর থেকে আমি লেয়ার হিসেবে দিয়ে দিলাম সমান করে। দেওয়ার পর আবার একটু ট্যাপ করে নিলাম, আর সাইডে যেগুলো লেগেছিলো এগুলো মুছে ফেললাম। এই পার্টটা হলো অপশনাল, এখানে আমি হলো একটু ডিজাইন করব, সেই জন্য সাদা হুইপিং ক্রিমটা এখানে অ্যাড করতে হয়েছে। এর উপরে আমি যে আমের পিউরিটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিলাম, দিয়ে একটা টুথপিক হলে এই ডিজাইনটা হয়ে যাবে। আর একটা টুথপিক দিয়ে এলোমেলোভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে। ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এখন এটাকে তো তৈরি করে নিলাম, রেডি করে নিলাম। এখন এর পরে আমি হলো একটা হলো আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তো আমি হলো পলিথিন দিয়ে তারপর একটা রাবার দিয়ে এটাকে আটকে দিলাম। আপনার কাছে র্যাপিং পেপার থাকলে র্যাপিং পেপার দিয়ে এটা মুড়িয়ে নেবেন, নিয়ে তারপর এটা হলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা অবশ্যই র্যাপিং করে রাখতে হবে, তাহলে পরে আপনার এই আইসক্রিমের ওপরে বরফ জমবে না বা এটা ক্রিস্টালাইজ হবে না। তারপর এটাকে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি একদিন পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে, ক্রিমি হয়েছে। তো এটার উপরের পলিব্যাগটা উঠিয়ে নিলাম, নিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে, এখনই খেতে ইচ্ছে করছে। তারপর আইসক্রিমটাকে আমি একটু উঠিয়ে নিলাম, নিয়ে একটু হলো একটা প্লেটের ওপরে সার্ভ করে দিলাম। আর উপর থেকে একটু যদি হলো বাদাম কিংবা আমের কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তার কথাই নাই। তো হয়ে গেল বন্ধুরা একদম দোকানের মতো একদম ক্রিমি হলো আমের আইসক্রিম। আর এত লোভনীয় হয়েছে এই আইসক্রিমটা, একবার খেলে কিন্তু আর দোকানেরটা কিনে খেতে হবে না বা ইচ্ছেও করবে না। সেম একদম দোকানের মতোই হয়েছে। আর একদম সেম দোকানের মতো আইসক্রিমটা বানাতে হলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বানিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। আর আমি কথা দিলাম এই আইসক্রিমটা একবার বানালে আপনি কিন্তু বারবার বানাবেন আর দোকান থেকে কিনে খাবেন না। আর এভাবে বানিয়ে নিয়ে কিন্তু আপনি অনেক পটে করে স্টোর করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য, যখন ইচ্ছা করবে তখন খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। গরমের দুপুরবেলা এভাবে আইসক্রিম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন আর নিজেও সারপ্রাইজ হয়ে যান। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।